সব থেকে নাম্বার 1 দাঙ্গাবাজ হচ্ছে নরেন্দ্র মোদী। একে ফেরাউন বললেই চলে, একে আবু জাহেল বললেই চলে, আবু লাহাব বললেই চলে। ফেরাউন তাও মাঝে মধ্যে ভালো কাজ করতো, এই একটাও ভালো কাজ করে না। এই ফেরাউনের বাপ বললেই চলে। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম সেই কথাটা হচ্ছে যে আমরা নিজেকে মনে করি যে মোদি আমরাকে ধ্বংস করে দিল, মোদি আমরাকে শেষ করে দিল, মোদি আমরাকে বরবাদ করে দিল। কিন্তু না, মোদি আমরাকে বরবাদ করেনি, মোদি আমরাকে শেষ করেনি, মোদি আমরাকে খতম করেনি। আমরা নিজেরাই খতম হয়েছি। কেননা আমরা কোরআন ছেড়েছি, আমরা মসজিদ ছেড়েছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহকে বলে ভুলে গিয়েছি। তারই জন্য আজকে মোদিকে দিয়ে আমরাকে সাইড করাচ্ছে। মোদির বাপের ক্ষমতা আছে যে একজন মুসলমানের শরীরে হাত দিয়ে দিবে? না। কোথায় ছিল 3000 আর কোথায় ছিল 313 জন? কার বিজয় হয়েছিল? তাহলে সেই রকম আমাদের ইমানের স্পিরিট নিয়ে আসতে হবে, তাহলে যে আমরা বিজয় বীর হব, নচেত আমরা বিজয় বীর হব না। আজকে যারা আল্লাহওয়ালা লোক তাদের বিপক্ষে আমরা কলম ধরে থাকি, যারা আল্লাহ ভীরু লোক তাদের বিপক্ষে আমরা কলম ধরে থাকি। তাহলে আমিও আপনি ধ্বংস হব না তো কে হবে? গাইর মুসলিম হবে না? গাইর মুসলিম তো এমনিতেই ধ্বংসের পথে আছে। আমরা বড় বড় আলেম ওলামার বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে কলম ধরার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে যদি আমরা আল্লাহ ভীরু হয়ে থাকতাম, আমরা যদি আল্লাহ বালা হয়ে থাকতাম, নিশ্চয়ই আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। আজকে আমরা আল্লাহকে বলে ভুলে গিয়েছি, তারই জন্যই আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমার বন্ধু হও, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তোমরা যদি আমার বন্ধু হও, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তো বন্ধু আমরা আল্লাহকে বানাতে পারি না, আমরা বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাতে পারি না। আমরা বন্ধু বানাচ্ছি মদখোরকে, জেনাখোরকে, সুদখোরকে, ঘুষখোরকে, গুন্ডাখোরকে। যদি আমরা আল্লাহ ভীরু হতাম, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারতাম, তাহলে আপনি পূর্বের ইতিহাস তুলে ধরুন, পূর্বের ইতিহাস তুলে ধরুন, আল্লাহর ওলিরা কিভাবে তাদের জীবনটাকে বাস্তবায়ন করে গিয়েছে। আল্লাহর ওলিরা যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, যেমন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, এরা আল্লাহর ওলি ছিল। এরা আল্লাহকে যেটা বলতো আল্লাহ সাথে সাথে শুনে নিত। আমরাকে সেই রকম হতে হবে, তাহলে যে আমরা এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা পাবো, নচেত আমরা সহযোগিতা পাবো না। আল্লাহ তাআলা বলেছেন যে রাত্রি 12টা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 7 আসমান থেকে নিচু আসমানে চলে আসে। আর আসার পরে বান্দা 2 রাকাত, কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আর ওই প্রার্থনার বিনিময়ে 1 ফোঁটা যদি চোখের পানি ফেলে, ওই 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত আগুনকে নিভিয়ে দিবে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ডাকতে জানি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের কমজোরি। তারই জন্য আজকে আমাদের এই অবস্থা। আসারে মুবাশশারা 10 জন সাহাবী এই পৃথিবীর মাটিতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছিল। তারা আমল করেছিল, তারা অক্ষরে অক্ষরে আল্লাহর নবীর কথাগুলোকে মেনে চলেছিল। তারই জন্যই আল্লাহর নবীর হাতে 10 জন সাহাবীর সার্টিফিকেট এই পৃথিবীর মাটিতেই আল্লাহর নবীর হাতে দিয়ে দিয়েছিল। তার মধ্যে একজন সাহাবীর একটা ঘটনা তুলে ধরি, তাহলে যে আপনি বুঝতে পারবেন যে এই জাহান্নামের আগুন কতই না কঠিন।